আচ্ছা, ধরো যদি কোনো মেয়েকে তার স্বামী ডিভোর্স দেয় তাহলে সেই মেয়েটি কি করবে? প্রশ্নের উত্তর খুবই সহজ, নতুন জীবন শুরু করবে। তোমরা শুধু সাধারণ চিন্তা করছো, আমি বলছি সত্যিকারের বুদ্ধিমান হলে সে এমন কাউকে বিয়ে করবে যে কখনোই তাকে ডিভোর্স দেবে না। তাই নাকি? কেমন স্বামী পেলে তাহলে ডিভোর্স দেবে না? রাজপুত্র পেলে নাকি? না, রাজপুত্র নয়, এমন একজনকে পেতে হবে প্রেম নয়, বন্ধুকে সম্মান আর বিশ্বাস দিয়ে জীবন চালাবে। বাহ, তুমি তো দারুণ বুদ্ধিমান। এবার তোমার বুদ্ধি দেখি। হ্যাঁ, এবার আমরা রুদ্রকে একটা ধাঁধা দেব। ঠিক আছে, বলো তো এমন কি জিনিস আছে যা তুমি নিজের কাছে রাখলে অন্য কেউ হারিয়ে ফেলবে? কঠিন তো। হ্যাঁ, এটা খুবই সহজ। হ্যাঁ, বুঝেছি, গোপন কথা। একদম ঠিক। তাই বলছি, শুধু বইয়ের পড়াশোনাই নয়, বাস্তব জীবনের বুদ্ধিও খাটানো দরকার। আরে রুদ্র, তোর তো একটা পরীক্ষা নেওয়া হলো, চ দ্বিতীয় পরীক্ষাটা বাইরে কোনো জায়গায় গিয়ে নেব। ঠিক আছে, তাহলে চ তিশা মিলে। ঠিক আছে, চ। যাবো, আমার কাছে তো পয়সা করি না, তুই তো ভাই হস, তুই আমাকে ধার দিবি পয়সা। হ্যাঁ, তুই কি বলিস? আমি তো ধার দিনা করে দীঘায় যাচ্ছি, আর তোকে আমি কোথায় থেকে দেবো? তুই ভাই হয়েছে, তুই কেন দিবি? এখানে দাঁড়া দাঁড়া। আমার গায়ে হাত দেবে না, কি কি হলো? করবি? গায়ে হাত দেবে এইবার না? তো ঝগড়া হচ্ছে, এবার রুদ্র গায়ে দ্বিতীয় হাত দেবে পরীক্ষা না, কি নিয়ে যাবে করবি? এখানে। আমার ঠিক গায়ে আছে, হাত চ দিবি? চ। তুই ভাই হয়েছ, দিবি না কেন? এটা খুব অন্যায় হয়ে যাচ্ছে কিন্তু, বুঝলাম। কিচ্ছু অন্যায় হয়েছে না। কেন? খুব অন্যায় হয়ে যাচ্ছে। কিচ্ছু তুই আমার অন্যায় গায়ে হাত হয়েছে না, দিবি? দিবি কিনা তাই বল। দেখছিস তো এবার রুদ্র, কিন্তু আমি বাইরে গায়ে হাত কেমন দেবো। পরিবেশ। যা, এখানেই তোর ছেড়ে কথা দ্বিতীয় বলবি না। পরীক্ষা শুরু হবে। দিবি কিনা তাই বল। ঠিক আছে, তাহলে চ। ঠিক আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমরা ঝামেলা বন্ধ করো। তোমরা ঝামেলা কিসের জন্য করছো? আমরা ঝামেলা করছি, আমরা দুই ভাই তো ওই দীঘায় যাওয়া নিয়ে টাকা পয়সার জন্য, ওই জন্য। সামান্য দুটো পয়সার জন্য তোমরা দুই ভাই ঝামেলা করছো? হ্যাঁ, আমাদের দুই ভাইয়ের মারামারি করা অন্যায় হয়েছে। ঠিক বলেছো, যেমন সম্পর্কে ভালোবাসা নয়, বিশ্বাস ও বোঝাপড়া থাকলে হবে। হ্যাঁ, তোমাদের কথাগুলো শুনলাম, শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, সবকিছু বিচার করে দেখলাম, বুদ্ধি পরিচয়। ঠিক বলেছেন কাকা। দেখলি তো তিশা আর মিলি এরা ঝগড়া করছিল, আমি এদেরকে থামিয়ে দিলাম, আমি তাদেরকে বুদ্ধির পরিচয় দিলাম। একদম ঠিক, তুই এদের ঝগড়া থামিয়ে নিজের বুদ্ধির পরিচয় দিয়েছিস। চল এবার বাড়ি চল।